বড় হতে হতে আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যায়, তাই সেগুলোকে ফিরিয়ে আনতে মাঝে মাঝেই দরকার হয় একটা ছোট্ট ভ্রমণ বা একটু বনভোজন। আজ আমাদের গল্পটাও শুরু হয়েছিল ঠিক সেভাবেই। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল চাকার ঘূর্ণনের সঙ্গে এক অজানা পথের দিকে। এই যাত্রার সূচনা করেছিলেন আমাদের প্রিয় দাদা টিকাইদা। আর গাড়িতে সবাই একত্রিত হতেই দুঃখ কষ্ট পিছনে ফেলে আমরা আনন্দে মেতে উঠেছিলাম। এভাবে নাচ গানের মাঝেই আমরা হঠাৎ পৌঁছে গেলাম পাহাড়ের কোলে। চারপাশে ছড়িয়ে থাকা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই আমাদের যাত্রার প্রথম থামা সঞ্জীবনী হোমস্টে, যার ঠিকানা তোমরা গুগল করলেই পেয়ে যাবে। হোমস্টেতে পৌঁছতেই শুরু হলো খাওয়া দাওয়ার পালা। সামনে পাহাড়, চারপাশে নীরবতা আর হাওয়া, আর থালার এমন স্বাদ যেটা ভাষায় বলা কঠিন। এরপর শুরু হয় ঘুরতে যাওয়ার পালা। স্যার আর বাকিরা অনেক আগেই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা ছিলাম একটু আলাদা। নাচতে নাচতে ট্রেকিং করতে করতে পাহাড়ের বুক চিরে নেমে গেলাম একেবারে তলায়। এভাবে পাহাড়ের তলায় পৌঁছতেই প্রথম দেখা হলো গীতখোলা নদীর সঙ্গে, যার জলধারার শব্দ নিজেই যেন এক অসাধারণ গীত। নদীর ধারে কিছুক্ষণ আমরা সবাই মিলে মজা করলাম। কেউ ঠান্ডা জলে ডুব দিল, কেউ শুধু প্রকৃতির দিকেই তাকিয়ে রইল। কিন্তু গল্পটা আমাদের এখানেই থেমে যায়নি। রাত নামতেই জ্বলে উঠল বনফায়ার। গিটারের সুর, পাহাড়ের নীরবতা আর বাঁশে রান্না করা বাম্বু চিকেন। গানের পর শুরু হয় নাচ। সেদিন রাতে আমরা সবাই যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম আনন্দের ভেতরেই। পরের দিন সকালটা শুরু হয়েছিল হালকা রোদ আর পাহাড়ের নীরবতায়। পাহাড়ের দিকে তাকিয়ে হাসি আর আড্ডাতেই কেটে যাচ্ছিল সময়। এর একটু পরেই সকালের খাবার চলে আসে, কিন্তু মন সে তো তখনও থামতেই চাইছিল না। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম এক নতুন পথের খোঁজে। আমরা কেউ জানি না কোথায় যাচ্ছি। ওই পিছন থেকে এই পর্যন্ত কোনো রাস্তার শেষ নাই। দেখি তাহলে কি অ্যাডভেঞ্চার করা যায়। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক শিব মন্দিরে। মহাদেবের কাছে আশীর্বাদ নিয়ে কিছুটা দৃশ্য মন ভরে দেখে ফিরে এলাম হোমস্টেতে, কারণ ফিরতে তো হবেই। আর পাহাড়ে এলে বিদায়টাই সবচেয়ে কঠিন হয়ে যায়। এই যাত্রায় আমরা শুধু পাহাড়ই দেখিনি, নিজেদের আবার নতুন করে খুঁজে পেয়েছিলাম। কিছু স্মৃতি নিয়ে ফিরলাম, আর কিছু মন ওখানেই রেখে এলাম।